এটা রাখছি তোমার জন্য, একদম পিছনের থেকে মজা করে খাবো। ঢুকামো এমিতেন উমিতেন উল্টে পাল্টে এটা ঢুকাম, সেভাবে রাখছি। হবে কিনা তোমার, হবে না আরো লাগবে? আচ্ছা, তোমার জিনিসটা দেখে তো খুব ইচ্ছা করে মনে খাইতে। কি আর করার, খাইতে তো পারবো না। আচ্ছা, একটু অপেক্ষা করি না, তারপরে সবই হবে। আমার হবে ডে অনেক বেশি হয়, ভাল লাগে না। কিন্তু সব মরে গেছে রে ভাই, কিছুই নেই ভিতরে। তুমি জানো, কও না কেন বলো তো? ভাই সেদিন যখন ট্রেন দোনোটাকে আন্দোলনে তোমার দূর ছিলাম, তখন আমার অনেক শরীরে এনার্জি এসে অনেক। ওই সময় তো তোমার কান্নাকাটি ছুটে গেছে, মজা করতে পারি নাই। এলার সামনের দিকে আল্লাহ কি করে সেটা দেখতে হবে। মজা করো আল্লাহ যদি বাসা, তোমাকে নিয়ে আমার বিশাল স্বপ্ন। বাকিটা তুমি জানো আর আল্লাহ জানে। তুমি আছো আর আল্লাহ আছে। এই আমার এটা এইভাবে দিছি, দেখো ডিলিট দিয়ে লাগো। আবার যদি আল্লাহ তোমার সাথে আমার এক বিষয়ে মাথা লাগাইতে পারি, তখন অনেক মজা হবে, অনেক করে সাজাবো তোমাকে। আর আমার দৈনিক ওই ব্যাগটা খুলি, ব্যাগের ভিতরে চাই তোমার ওই স্বর্ণালঙ্কার গুলি করে রয়েছে। ওই যে এটি কি জানি গড়ি জিনিস আংটি বিভিন্ন কিছু আর কি। আমি বলছি না, আমি যদি তোমাকে বিয়ে করতাম তোমার সোনার মধ্যে তো ইয়ে জিনিস লাগাইতাম। তো যাও, বিয়ে করা লাগবে না, এমনি লাগাবো অনেক কিছু। আর এটা খাবাম তোমাকে অনেক সুন্দর করে, পিছনে দিয়ে সামনে দিয়ে তো ঠেলুম অন্য খাবাম। ভাই এসব স্মৃতি ভুলার মতন না ভাই, এগুলো খুব সিরিয়াস স্মৃতি ভাই, এগুলো বলতে পারবো না কখনো। কি গো, কল দিতেছি কাটতে কাটতে ধরো না। কই আছো কি আরো? খবর টবর কিচ্ছু নেই। তুমি কল না দিলে ভালো লাগে না, মন ভালো লাগে না। তো কল দিও ফ্রি হইলে। ব্যস্ত থাকলে তো কল দেবই না। ফ্রি হইলে দিও, ভালো লাগলে দিও, না ভালো লাগলে নাই। আমি যে কাজ করতেছি তো, লালমোনা ছিলাম, লালমোন থেকে আইসি কাজ করছি, এমনি ব্যস্ততার কারণে কল দিতে ফ্রি হয়েছি, বাসায় আইসি তো। ফ্রি হইলে হইয়া ঘুমাও, আমি আমার সময় মতো কল দিব। শুয়ে ঘুমাও এখন। তো ঠিক আছে, আমি আর দরজার দিকে আইসি তো, আমি ঠিক আছে একটু শুইলাম, স্বাস্থ্যটা ভালো লাগে না। কি গো সোনা, কি অবস্থা, কেমন আছো? খবর টবর নাই, কলও দাও না, কিছু না। একটু ফ্রি হলে কল দিও গো। হ্যাঁ আমি ফ্রি হইলই। তুমি ফ্রি কল দিও, একটু তাড়াতাড়ি কল দিও, ভালো লাগে না। সারাদিন কথা বলতে পারি না তো। তো খায়া দেয়া, বেরিয়ে ফোন দিও। আমি ফিরে আসছি, সিমেতে কল দিও। এই সিমে কল দিতে বলছো, সিমে মিনিট নাই, এমনি এটা দিয়ে দিছি আমি ফ্রি একদম। কল দাও, কথা বলুন। মনি এই নাম্বারে কল দাও, এই নাম্বারে কল দাও, সিমে এই সিম নাম্বারটাতে কল দাও। ঠিক আছে ভাই, যেমনে চালাইতে চাও হেমনে চলমু, হেমনে আসি। ভুলিও না, ভুলার মতন না ভাই, ভুলার মতন না রে ভাই, ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। যেভাবে বলো সেভাবে আমি আছি, মন খারাপের কিছু নাই। কেন, তুমিও তো পর সংসার সামাল দিতে হবে, বুঝি আমি সবই সামাল দিয়া পারলে আমারটা সামাল দিতে হবে, তাই না? এমন কাজ করা যাবে না যে তো ক্ষতিগ্রস্তের ভিতরে না পড়ে যাও। ঠিক আছে আমি আসছি, সমস্যা নাই। সুবিধা অসুবিধা বেশন ডাকো পাইবা। ঠিক আছে। আর বাড়ির থেকে কখনো বের হলে আমাকে একটু নক দিবা, আমাকে জানাইবা, আমি যেহেতু রাস্তাঘাটে কোথাও একটু দেখা করতে পারি। ঠিক আছে, সাবধানে চলাফেরা করিও। ওই যে নাম্বার এটা একটা বাথায় দিয়া দিছি, টেনশন শেষ, আসবে।
এটাও করে দিলাম। কাম সবই করতেছি, করুন ঠান্ডা মাথা। এটাও বসাই দিছি, এটা নগদ আছে, আমি দেখছি অপশনে যায় হয়ে গেছে জীবনের জন্য, কোনো টেনশন নাই। এটির সাথে আমার দেখার দরকার মোবাইলটা টিপা সাইড হইব পিন টিন জানে কিনা, পিন টিন দেখা কিনা, তাহলে আর কোনো টেনশন নাই। ঠিক আছে। হ্যাঁ, ফিন টিন জানে হেতি, নগদ করছে তো হেতি, ফিন জানবো না কা, জানে টাকা টুকা পাঠাইলে উড়ায় না। আর হেতিরে তো করে দিছে একটা, আমার একটা করে দিলে তো আমি তো সামার কারণে পারি না। আমার একটা করে দিলে তো আমার হাত খরচ হয়ে যায়, আর লাগে না কিছু। জামাইর থেকে খোঁজা লাগে না কিছু, তোমার তেন করা লাগে না। বোঝো না তুমি? আর বোকা মাতারি, তোমার মার নাম্বার আজকে আমি প্যারোলে ঢুকে দিয়েছি। একটা বাতার নাম, এক মহিলার নাম্বার নিছি পাল্টাইতাম, আমার কাছে ফস করি স্যারের রুমে, কই মহিলা মারা গেছে, মহিলার উপরে করে একটা রেজা দিয়ে আমার শাশুড়ির নাম্বারটা বসাই দিছি। বসার পরে স্যার করন ধরে কয়ে শালার পর শালা এইটার মধ্যে আফুরছে কাটছে কাকে স্যার দুর্ঘটনা করছে, এটা আমার নিজের, আমরা টেনশন করি না, গেল হিটা। আর তোমার যদি একটা মাতৃত্ব ভাতা তোমার মোবাইলে বা একটা ভাতা বইয়ে দিতে পারি, তাহলে আর আমার থেকে তুমি বিভিন্ন কিছু সাউন্ড লাগে। যা হোক নগদ খুলতে হবে, আমি তো রাইসাদ আইছি রে ভাই, যা হোক তুমি রাইসাদ বাজার টাজার আয়ো না। যাবো না বাজারে আজকে। আয়নেরও দরকার নাই, ঠিক আছে, না আয়নটাই ভালো হইব। আমিও চলে গেলাম, এই অটো দুটি গেছে গিয়া চলে। ইয়া ব্যস্ত না, কল দেবো। পোলোর ভয় দাঁড়াইছি কি পোলোর ভয় দাঁড়াইছি কি গাড়িতে উঠুম নাকি নিরিবিলি থাকলে কথা কইতে। আর যাওয়ার দিন একসাথে হইলো আমার লোক, একবার আমারও বাচ্চা হুন্ডা দিয়ে আনলো, ইফতার টিফতার করাইবো, পরে সেখানে একসাথে হইলো, তো আর আর কিছু তো আর না বলতে পারি না। পরে আলুদ্দিন একসাথে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে টুরে, আর আমি যা খাই তা খাওয়াই টাওয়াই, যেখানে বই টই। এবার আমার তো ভাইয়া আমি পিছিয়ে ঘুরি, কিনলে আমার দিকে না। তো আমি কই কি টাকা লাগবো, টাকা তো নাই, টাকা 15 রমজানে বেতন ঢুকবো, নিয়ে যাইন ক না মিয়া, আপনার আরো টাকা লাগবো। এক লোকে বললো, আগে ভাই আমি লাগলো, আমি যে পরিমাণ সেই পরিমাণ লাগবে, সেই পরিমাণ যাবে, আপনার টাকাতে দিতে হবে তাই না। না ভাই আমার টাকা লাগবে না, আমার চাইল লাগবে ভাইয়া, টাকা আপনি যদি মনে করে সেদিন দিন, আমার এক বস্তা চাইল দিয়ে। পর আমি বলছি যে ভাই দেখা যাক, সবাই তো আমাদের থেকে চাইল ডালি চা আর কিছু চাই না, চাইল তেল ডাল চা দেখি দিতে পারলে দেবনি। এটা তুমি জানবা, কিছু দিতে হলে আর কিছু করতে হলে আমি তোমার থেকে অর্ডার নিয়ে দিব, বুঝতে পারছো? তুমি হুকুম দিবে, আমি কিছু দিব, এর বাইরে কেউকে কিছু দেব না, তুমি জানো। তোমাকে আমি মন থেকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি বাসি। তোমার মতো বউ আমার ঘরে থাকলে তোমার কথা আমি উঠতাম বইতাম, তুমি জানো। না, তুমি যখন ফ্রি হো তখন আমার কাছে ফোন দিবা, বুঝছো? আমি সবসময় ফ্রি থাকি, তুমি একটু নক দিলে হবে, আমি ফোন করবো, বুঝছো? না, তুমি যখন ফ্রি হো তখন আমার কাছে ফোন দিবা, বুঝছো? আমি সবসময় ফ্রি থাকি, তুমি একটু নক দিলে হবে, আমি ফোন করবো, বুঝছো? আপুমনি ঘুমাও, নিজের স্বাস্থ্য বোর্ডের দিকে খেয়াল রাখো আপুমনি। আপুমনি তুমি যদি আমার কবরে 2টা মাটি দিয়া মাটি দিতে, আমি বাঁচতাম। আমি এখনো বাসায় যাচ্ছি না, আজকে অনেক কাজ করছি রোডে, অনেক ঝামেলা, এখনো বাজে কম্পিউটারে বসবো, কম্পিউটারে বসতে যাই কত রাত পর্যন্ত কাজ করি জানি না। তোমাকে নিয়ে খুব কল্পনায় আছি। তো ঠিক আছে, তুমি ভালো থাকো। এই কখন কি হয় আমাকে, স্বামী কল দিল, কথা হইলো, এই বলছি খোঁচেন না কিছু, কি গো, হ্যাঁ কি করবেন নাই। তোমার এই মুড়ে কিভাবে খুলছি দেখছো, তানিয়া বেগম মনির হোসেন, দেখে নিও। এরে নেটে বুঝে দিলে না কা, একটু পশ্চিম পাশিমি যাইটাই কথা বলা জানা, আমার তো মনের মধ্যে নতুন নতুন দরকারি কথা কি জিনিস আবার, ওরও ফোন টোন দেয়, এগো ফোন আমি রিসিভ করি না, কোনটার উপরে রিসিভ করতাম না কি, কি হলো না কি শুনলা না কি। কিরে সকাল হইতে মুইটা বন্ধ ছিল,
এখন আবার চালু হয়েছে নাই, হোয়াটসঅ্যাপে কল জানা কাটি কাটি আইয়ে, বুঝি টুঝি না। মানে যেটা চাইছো তোমার ছবি সরকার, এটা হলো তোমার এই মুড়ে ব্যক্তিগত যে এই মুড়া আমি আর তোমার নাম দিয়ে ইয়ে করছি আর কি। প্রথমে তো লিখছি তানিয়া বেগম, পরে লিখছি মনির হোসেন, অন্য কিছু লিখি নেই। কি কেরম হবে তবে যে আজকে এই মুহূর্তে কি হইছে নাই, আমি যে দেখি না, ওই সময় দেখি তুমি এই মুহূর্তে লাইনে নাই, হ্যাঁ, পর আবার কতক্ষণ পরে দেখলে দেখি যে আমি যা পাঠাইছি এগুলো রিসিভ হয়েছে, বুঝি না এই মুহূর্তে কি হলো, হোয়াটসঅ্যাপে কি হইলো বুঝি টুঝি না। ভালো লাগে না। নষ্ট হয়ে গেছে নাকি অল্প অল্প দিনে। শোনো ভাই, তুমি তো কল দিয়া তোমার লাগে যাই কইছি কথা, আর কমো না, তুমি আর কল টল দিও না, মাঝে মাঝে ভয়েস করো, আমি উত্তর দেব। তোক আমি বলতে চাই যে তুমি আমার একটা শিক্ষা দাও, এটি আমি চাই তোমার কাছ থেকে। এই পুরো ক্ষেপণ খেপে রয়েছে ধরনের লেগে, তো ধরতে পারবে না, কথাপাতি কমিয়ে দেবো বলবো না, তুমি একটা শিক্ষা দিবা, তারপরে আমি তোমার সাথে কোথাও বের হবো, অথবা কি তোমার সাথে রিলেশন আরো জড়াবো না, তোমার রিলেশন থাকবো, তোমার আমার রিলেশন সারা জীবন থাকবো, এটাই আমি সবসময় বলেই এখনো বলছি। তো মানুষটার একটা শিক্ষা দাও, এগোর সাথে মিশো, মিশে একটা শিক্ষা দাও, এটাই আমি চাই, বুঝছো? যাতে এই হ্যালো শোনো, এই যে সালমার সাথে আমার এই 30 মিনিট কথা হয়েছে এতক্ষণ, ঠিক আছে? সালমা সন্দেহ করে সন্দেহ করে যে ভাই আপনি সরকারি চাকরি করেন, মা নিজের ব্যাপার সেবার, এগুলো চতুর্দিকে ফোনে কথাটা কম, মানুষ খুব টার্গেট করে রেখেছে, এই বিষয়ে বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে, তাই না? আমি বলছি না রে ভাই, আমি এদের সাথে কথা বলি না, আমার এদের দোষী করে মানুষে ওই মর্মে, ওই যে শাহাবুদ্দিনের বউ শান্তারে ফোন দেয় নাকি উঠাই দেয় না, আমি তো এসব জায়গায় যাইও না, যাবো না কখনো। মানুষ ধরবে কথা বলবে ওই সাজ পাবে না, আর আমি যাবো না, হ্যাঁ, এভাবে কথাবার্তা বললাম। পর বললাম যে কি সালুদ্দিনের বউর কথা কই, ওই ইয়ার কথা কই, গিয়া মানুষের সাথে কোনো কথা টথা বলে, এগুলো নিয়ে খুব টার্গেট উঠে দেয়। আমি আমার কথা বলে নাকি মানুষের, না আমার কথা বলে ওই ইয়ার কথা, শান্তির কথা টথা সব মিলে। তো যা হোক, মিছিল করি চলো, সবার সাথে মিছিল করি চলো, কিছুজন না শুনি এটাই কথা। কি গো ভাই, খবর টবর নাই, কিছু নাই, কল দিছি ধরো না, ভয়েসও করো না, কি অবস্থা? একটু ভয়েস টয়েস করো, কথা না বলতে পারলে কি হয়েছে? তোমাকে অনেক ভালোবাসি সত্যি, কখনো চাইতে যায় না, আমি তোমাকে কখনো চাইতে যাব না, সত্যি কথা বলতেছি, কখনো চাইতে যাবো না তোমাকে, যাই করি। হয়তো রিলেশনটা একটু কম থাকবে, ভালোবাসা তো আর কম থাকবে না, তোমার আমার ভালোবাসা সারা জীবন থাকবো, তুমি যদি চাও, আমি চাই, অনেক চাই। আর তোমার কাছ থেকে আমি যেটা চাইতেছি, তুমি যত দ্রুত সম্ভব এত দ্রুত আমাকে দিবা, আমি চাই এরকম কিছু করতেই হবে, তুমি চাইলে অবশ্যই পারবে। কখন কি করে না করে আমি তোমাকে জানাবো, কোথায় যাই, বাড়িতে একটু বের হলেই হবে, তোমাকে বলবো, আর তুমি বাকি কাজ তোমার, যত দ্রুত সম্ভব ওকে বাসাতেই হবে, এটাই তোমার কাছে। মাঝে মাঝে ভয়েস টয়েস দিও, কথাবার্তা বললো ভয়েসে, এই মুহূর্তে কথা বললে সমস্যা হবে না, আমি রিপ্লাই দেব। নিজের খেয়াল রেখো, খাওয়া দাওয়া করে ঠিক মতো, ফোনে তো কথা বলতে পারবো না, আর আমি আমার স্বামীর মন জুগিয়ে সবসময় চলবো, কারোর সাথে কথা বলি না, তোমার সাথে বলছি, এখন আর বলবো না, দেখি হয় কিভাবে আমাকে ফাঁসায়, আমি তোমাকে দিয়ে ওকে আমি ফাঁসাবো, এটাই আমি তোমার কাছে থেকে চাই। এই হ্যালো, কথা বুঝছো কি বলছি? যা হোক, তুমি কোনো টেনশন নিও না, আমি সব কথাবার্তা লইছি এবং আরো লইতে পারো, আমি সব লম। এটি হলো ভাগে না বনলে এই ধরনের কথাই, একটা লোকের যখন ভাগে না বনে তখন এই ধরনের কথাই আমি এটি বুঝি, আমার বল ফলাইবো, আবার তোমার ধরবো, সারাদিন কথাবার্তা বলো, হ্যাঁ কি হয়েছে না হয়েছে, তোমার আগের সংসার হয়েছে, বহুত কাহিনী, ঠিক আছে? আমি চাই এরকম কিছু না হোক, ঠিক আছে? তুমি ঠিকঠাক মতন চলো, সালুদ্দিনের লোক কথা টথা কও, থাকো যেমনি ভালো লাগে। আর একটাই কথা বলছো, চুরি করলে গৃহস্থে কখনো চায় থাকতে পারে না, রিলেশন তোমারও থাকবে আমারও থাকবে, কোনো টেনশন নাই, ঠিক আছে? এই বয়সে কথাটা কইও।
আর এক কারো যদি আমরা কথাবার্তি বাদ দিয়ে দাও, কেউ সাথে কথা না কও, তাহলে গিয়া কবে আমি ফার্স্ট। কেমন ফার্স্ট? আমি হুমকি আমকি দিছি আর কথা ডাইরেক্ট বন্ধ হয়ে গেছে, এরকম কিছু ভাববো না। কথাবার্তি বলবো আত্মীয় স্বজনের সাথে, যেমনি যার সাথে পারো। তবে আল্লাহর রাস্তায় বাঁচার জন্য, মান ইজ্জত ঠিকানোর জন্য কেউ সাথে রিলেশন আলা, কেউ সাথে কোনো কথাবার্তি বলেও না, আল্লাহর রাস্তায় কইয়া দিলাম। তাহলে নিজের কপাল নিজে খাবা। এই আমার কাছে লাগাইবো আল্লাহ না করুক, এরম লোক নাই। আমরা আমাদের মতো করে চলাফেরা করি। আমি ভাঙ্গিয়ে পড়ব না, আর দেখেছি মনও খারাপ করব না, ঠিক আছে? আমি আসি, থাকবো। আমার সাথে তোমার ভালো যে সময় লাগে সেই সময় কথা বলিও, আমি সব সময়ের জন্য আমি থাকবো, কোনো টেনশন নাই। এই ঠিক আছে, বাকিটা তোমার হাত। কি করবা টোরা আমি সেটা জানি না। এই সাবধান কথাবার্তা, এগুলি স্মৃতি হিসাবে থাইকা যাইলো কেমন। ভাই তোমাকে পাওয়া যাচ্ছে না, হোয়াটসঅ্যাপও পাওয়া যায় না, ইমুতেও পাওয়া যায় না, কি যেন একটা সমস্যা হচ্ছে মনে হয়। দেখ, সমস্যা সবগুলি তো নইতে আছে, আর এডি আর ইমু আর হোয়াটসঅ্যাপ থেকেও লাভ কি, সব হয়ে যাক। তারপরে তুমি সেফে ভালোভাবে চলিও, শত্রু যেহেতু পিছে বাধা আছে, সাবধান। আমি আমার মতো করে আসছি, চলো হিরো, দেখা যাক। চলো, ঠিক আছে। আর ওই নাইবার ফুলের হেদিকে আমি আমার মতো করে দেখা করুম, দেশুন দুইটা পারি, এটা তুমি হেডি দেখ, তোমার ব্যাপার না। আমি বেঈমান না, আমি অত্যাধিক ভদ্র মানুষ, ভালো মানুষ। তুমি তোমার মতন করে চলো, ঠিক আছে? সাবধান সাবধান, আমার সাথে কথা বলো না, বলো না। অন্য কেউ সাথে কথা বলি বেকায়দা মেকায়দা করিও না, তোমার পিছের লোক বাজারে। এই ঠিক আছে জান পাখি, ভালো থাকো, সুস্থ থাকো। দোয়া করি সবসময় তুমি ভালো থাকো, সাবধানে চলাফেরা করবা, নিজের খেয়াল রাখবা। আর রাত্রের বেলা আমি আর ভয়েস দেব না, অনেক ভয় করে। আমি খাইছি, খাইয়া দিয়ে ঘুমিয়ে যাই। তুমিও ভালো থাকো, যা করার তুমি তাড়াতাড়ি করবা। আর আমার শাড়ি গহনা এগুলো দেবা না, অবশ্যই দেবা, আমার জিনিস আমাকে দিয়ে দিবা। আমার ঠান্ডা লাগছে তো, এর লেগে গলাটা ভেঙে গেছে, কথা বলতে পারি না, আস্তে আস্তে বললে। আচ্ছা, ভালো থাকো। ঠিক আছে, আমাকে আর বয়স দেওয়া লাগবে না। এখন বয়স দিলে ওরা শুনবো, মধ্যে বেড়া একটা, ওরা এগুলি শূন্য টুন্য এই অবস্থান, ঠিক আছে? আজকে আমার লোক অনেক কথা হয়েছে, 30 মিনিটের মধ্যে কথা হয়েছে। আবার এই ইফতারির পরে আবার তারাবির নামাজের পর আবার কথা হবে আমার সাথে। এই আমি কি, আপনি কি আমাকে সন্দেহ করেন? অনেক ধরনের কথাবার্তি হচ্ছে। ও না ভাই, আপনার সাথে কথা বল না, অন্যর সাথে কথা বলো, বা ওইটা সেটা, সংসারটা, অনেক ধরনের কথা হয়েছে। যাও, আমি এত কথা বলতে চাই না। তুমি আমার এই বয়সটা এখন শুনবা, শুনে আর রিপ্লেস করা লাগবে না, বয়স আমাকে দেওয়া লাগবে না, দিলে ওরা শুনবে, তুমি ডিলিট করে লাগো। হিসাব হলে আসছি ভাই, আমি আমার মতো করে আসি। আর তুমি স্বামীর মন্দ ভাই, চলো চলো, যেমনি চলো চলো, ভালো থাকো। আমি আমার মতো করে আসছি। যদি কোনো একদিন আমার ভাগ্য থাকে, দেখা হলো হলো, আর নাহলে না হলে তো নাই। এই আছি, আমি ভালো আছি। রোডে ঘাটে দেখা হলে একটু দেখবা। আর আমি সব সময়, আমি তো হইলাম কি করুম, আমি সব সময় ইমু থেকে একটু একটু তোমার স্যারাডা দেও তো দেখি, বা গ্যালারিতে আমার আছে একটু দেখি। আর আমি আমার মতো করে চলুম, কোনো টেনশন নাই, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। তবে আমার দৈনিক একবার তোমাকে একটু ডিস্টার্ব করবো না, আমি ফোন দেবো না, দৈনিক একবার তোমাকে আমার গ্যালারি থেকে দেখলে হলো, যে আমি গিয়ে। বিষয় হচ্ছে, আমারও মোবাইল কি জানি ডিস্টার্ব দেওয়া দিছে। এমনকি এক সমানে গাড়ি কিনুম না, মোবাইল কিনুম না, কি ওই যে সর্বশনের সেখানে একটু কাম ধরুম বাসার, সেটা করুম, কোনটা করুম জানি না। এই বেদাল, ওদিকে দি সংসারটা এলোমেলো। বলে কেমন এলোমেলো? এলোমেলো হলো এই যে, কেমন জানি, তুমি কেমন কেরম জানি বিভিন্ন মানুষের চাপে পড়ি, বা ওইটা এটা, কথাবার্তা বলতেছো না। তোমার মা ফোন কাইটা দিছে, কথা বলো না, তুমিও বলো না। কেরম কেরম জানি আমার জীবনের আশা ভরসা কি ছিল, কি করুম, সব মিলাই আমি খুব অনেক টেনশন করি, কি হচ্ছে, কি হয়ে গেল, কি হয় না হয়। এই কার জন্য কি করতে রাজি, এতে চাই। দেখেছে, আমার তো মনের ভিতরে এত কোনো বদমাশি নাই, কিছু নাই, আমি সরল মনে চলতে চাই। আমার জীবনে অনেক আশা ভরসা ছিল, অনেক আশানন্দ কর্ম চলুম এরকম। তারপরও যে যা কোক কোক, গুন্ডামি লুচ্ছি আমি বহুত মানুষে করে, ধরা খাও, এটা করে এটা করে, আমরা এসব কাম করি না, তোমরা এসব কাম করো না, ঠিক আছে? এই শান্তার নিয়ে, আমার নিয়ে মানুষ অনেক লেখালেখি,
শান্তারা নিয়ে আমার নিয়ে মানুষ অনেক সমালোচনা, কিন্তু তোমার নামও নাই। আমি আজকে এদিকে এক ফেট কিনা তার বললাম ভাই সালুদ্দিনের বউ তো অনেক ভালো মানুষ, না ভাইয়া হে অনেক ভালো, হে ব্যাপার না, শান্তার সাথে আপনার সাথে মনে কিছু আছে না কিনা, কাল দিনের বউ লাগে কিনা, এই তোমার কথা আমি খুব ভালো বলি, না না ওই মেয়ে অনেক ভালো, এই মেয়ের নাম হবে তবে ভাই ডেডা এই। তারপরও তুমি আমি ঠিক থাকলে দুনিয়ার সবই ঠিক, যদি তুমি এখনো আমাকে গরম করে নাও, মনের ভিতরে রাখো, এই আর কি ভাই। পরে হে ফোন আর নাম্বার হেডা ওই যে ইমু আইছিল, হে ইমু টিমু সব একদম আমার মোবাইলে আসিল, যত ছোট মোবাইলে বড় মোবাইলে সব মোবাইল থেকে ডিলিট করে দিছি, ফোনটা কাটাতে। বিষয় হচ্ছে আমাদের ফোন কাটাটা এত সহজ কথা না। আমরা মাইন্ড করি একটা লোকে ফোন কাটলে বা ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বই থাকলে বা অনেক কিছু আমরা মাইন্ড করি, ঠিক আছে। এই আজকে ধরো আমরা এক জায়গায় অফিস করতেছি, আমাদের পাশে বই এক লোক ফোনে কথা কয়, ধরো হে হইলো 100 কোটি টিয়ার মালিক, রাইসাত বাজার অর্ধেক হিয়াগো, ওই মিজান শিকদার। এখন আমি আর একজন বিসিএস অফিসার আর ঠিক আছে, খায়া দায়া ঘুমিয়ে যাও। আমি খাইছি, খায়া দায়া ঘুমিয়ে যাই। ভালো থাকো, সুস্থ থাকো। সকালবেলা তোমার সাথে কথা বলবো, ভয়েস করো, হ্যাঁ, ফোনে কথা বলবো, কথা আছে। ঠিক আছে, ভালো থাকো। আর এমনিতেই বলো আমার মার নাম্বার ডিলিট করছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার মা তোমার সাথে অহংকার গরিমা কইরা অভিমান কইরা তোমার ফোন কাটে না। হয়তো নেটে সমস্যা করে কাটছে, এই জন্য ফোনটা কাইটা গেছে। তুমি মাইন্ড করছো, আমি বুঝি। তো আমাদের এসব চাল ডাল তেল নুন টাকা পয়সা এসবের প্রতি লোভ নেই, আমাদের ফ্যামিলি কারোর প্রতি লোভ নেই। আমরা গরিব হতে পারি, গোড়ালাটা মন দিচ্ছে আমাদের মা বাবা, আমরা সবাই অনেক সরল সোজা। তুমি তো দেখছো, তুমি তো জানো, এঙ্কুরি বেঙ্কুরি নাই, দুই নাম্বারই নাই, যেটা বলি সেটাই করি। মন দিয়েছে আল্লাহ, কিন্তু দন দেয় না, তো দনের প্রয়োজন নেই। যেতেটুকু আছে খায়া দেয়া জিন্দিগি কাটাতে অনেকেই যথেষ্ট। আমার মারও কোনো লোভ নাই তুমি এই জিনিসটা দিবে খাবে। আমি মাকে অনেক রিকোয়েস্ট করে তোমার কাছে পাঠাই, তারপরও মাকে সে বলি না। কেন বলবো, সব সময় বহুত কষ্ট নিজের ভিতরে রাখি, মাকে কাউকে বলি না, কি জন্য বলবো। নিজের কষ্ট নিজের ভিতরে রাখি, কষ্ট বোঝার মতো মানুষ জীবন সঙ্গী পাই না, এই জন্য বলতে পারি না। যাক, ভালো থাকো, সুস্থ থাকো। কি গো, তুমি কোথায়, বাসায় নাকি কোথায় আছো? কথা বলো না, দিয়ে ফোন দিছি, তাও ধরো না, এটা দেখতে ইচ্ছা করছিল তাই ফোন দিছি। ঠিক আছে, ভালো থাকো। আমি মোবাইলের ডাটা বন্ধ করে ঘুমিয়ে যেতেছি, অনেক মাথাটা ব্যথা করছে। আর আমাকে ফোন দিলে পাবে না, আমি ডাটা বন্ধ করে ঘুমিয়ে। আমি জানি মনে হয় তুমি পাশে আছো, এই জন্য ফোন টোন ধরো না, কথা বলো না। ভাই আমি কইছি লোভ আছে বা কিছু, আমি সেটা বলিনি, মানে ওই যে ফোনটা কেটে দেওয়ার পরে আর ফোন দেয়নি, আমি এটা বলছি, আমি লোভের কথা বলছি। যাই হোক, সেগুলি বাদ। ওই যে হের নাম্বারটা আমাকে এমতে দিয়া রাখিও, আমি 2-3 দিনের ভিতরে হেরে দরকার বন্ধু, ঠিক আছে। আর ঠিক আছে, এই চলো, আমি বন্ধ করে যেমনি চলো, ভালোভাবে চলো চলো, এটা তোমার ব্যাপার। আর জীবনে জীবনে আমি কি আর আশা করতে পারি একদিনে হবে বা একসাথে হবো, একটু আনন্দ উল্লাস করুম, গাড়ি তো দেখছো কত সুন্দর গাড়ি ফেলেছি, কিনছি, এরকম কিছু আশা আছে কিনা একটু আমাকে জানাইও, তারপর আমি একটু আশায় সেই থাকুম আর কি। আর এখন রাত্রে বয়ে দেওয়ার দরকার নেই, ওরা শুনবো কি বলো না বলো, দিনে দিও, এটা তোমার মনে ভালো লাগলে দিমু দিনে, বা কথা বলুম, বাসায় যাচ্ছি, মনটা খুব খারাপ, ঠিক আছে। আর ওই নাম্বারটা দিয়ে রাখো, এর মধ্যে দরকার হলে আমি বন্ধু মাঝে যে বয়সটা দিছি এটা দিনে রিপ্লেস করলে হবে, মানে ওই যে আশাবাদী আমি আছি কিনা এই। আরে ভাই, মায়ের এগুলা বাদ দেয়, এখন মায়ের তো মনে বুঝে হারে না, মানে বলছে যে তুমি কাটা দিছো পরে ব্যাক করবে, এই জন্য মা কি ব্যাক করে না, এটা বাদ দাও, নাম্বারও লাগবে না, কিছু করতে দেবো নাম্বার, ভাল লাগে না ভেজাল টেজাল।
এমনিতে তুমি এমনি ঠিক থাকলে হয়েছে, শিবারি বাদ দাও। মারে ওই হে কল দিবা, দাম লাগবে না, আর নাম্বারও লাগবে না। আমি জানি তুমি আমার জন্য একটা বাইক কিনছে, তো বিলাসবহুল হবে না কেন? তুমি যদি চাও তাহলে অবশ্যই হবে, তুমি যদি না চাও তাহলে হবে না। আমি এক পায়ে রাজি, এক পায়ে 100 পায়ে আমি রাজি সারা জীবন তোমার সাথে থাকার জন্য। থাকতে পারি না কি করবো, সংসার আছে, স্বামী আছে, ছেলে সন্তান আছে, সব কিছু ম্যানেজ করতে হয় সব। আর আমি চাই তুমি সারা জীবন আমার সাথে সম্পর্ক রাখো। তুমি আমি ঠিক থাকলে পুরো পৃথিবী ঠিক। কে কি বলছে, কে কি কইছে, তা কোনো দেখার প্রয়োজন নাই। তুমি আমি ঠিক থাকলে পুরো পৃথিবীটা ঠিক, আমি মনে করি। সবাই যেমন চায় তা বলুক, তাতে কি যায়? কেউ কথা আমি কান দেই না, তারপরেও একটা মান সম্মানের ব্যাপার। আর ভাই শুন, সম্পর্কটা নষ্ট করিও না। সম্পর্কটা যেহেতু নষ্ট না হয়, আমার জীবনের আশা ভরসা যেহেতু নষ্ট না হয়, আমি তোমাকে এই সময় বলছি যে আমি তোমাকে ভালোবাসি জীবন সঙ্গীর জন্য। আমি তোমাকে ভালোবাসি না যে তোমার দেহ লুটটা খাওয়ার পরে আনন্দ তুমিও পাইছো আমিও পাইছি শেষ, এরম না। আর এদেরকে তো আমি জেলে জালি ফুরি মারুমিটা আমি খেয়েই গেছি। আমরা যার প্রতি একবার খেবো, হের জীবন শেষ। এই তুমি এটা নিয়ে টেনশন করিও না, তুমি ঠিক থাকো। সুযোগ পাইলে ফোন দিও বা ভয়েস করিও, আর আম্মুর নাম্বারটা একটু এই জায়গায় দিয়া দিও। দিও, সমস্যা নেই। এর সাথে আমার কথার দরকার নাই, এমনি ফোন দিয়ে এক জায়গায় না কিছু দিয়ে দেবো, নাহলে তো আমার কল্যাণ বলে বুঝো নাই, আমরা খামু হেরা খাইবো না কেন? এরম না একটা সুযোগ করে দাও, মানে এরা কি করতে চায়, এরম একটা সুযোগ করে দাও জীবনে। এরা কি করে দেখো চাই, যেটা পাঠাইছি এটা রাখছি তোমার জন্য, জীবনে আরেকবার এটা দিয়েও তো হাত করে তোমাদের। ফ্রি আছি, ফ্রি ফ্রি, একদম ফ্রি, বইয়া রয়েছি। তুমি তো ড্রাইভার হলের নাম্বার দিলে না আমাকে, তোমার বাড়ির ঘটনা কি, নাম্বারটা দিও। আর টেনশনের কিছু নাই, চলাফেরা করো, দেখা যাক কি হয়, কি করা যায়। আমি আসছি লাইনে লাইনে। আগে যেরকম ফোন দিলে অনেক কথা টথা বলতাম সালমিগুলোর লগে, এখনকার কথাগুলি খুব ঠেসে ঠুসে বলি আর কি, টকের কথা বলি না। এরকম মানে বুঝি হারাহারাটার ভয় দিতেছি। আর বাকিটা তো আমি লাইন গার্ড ধরেই রাখছি, কি করুম না করুম। তোমার এত টেনশনের দরকার নেই, তুমি তোমার মতো করে সেফে চলাফেরা করবা। আর তোমাকে যেহেতু কোনো কায়দা না হালাইতে পারে সাবধান। আর এর নইলে তোমার ভাঙ্গা খাটল। এই জীবন যদি তামা তামা হয়ে যা, এর পরও আমার থেকে তুমি আলাদা হবা না, এটা আমার একটা দীর্ঘ বিশ্বাস। আর যদি আলাদা হও তা আমাকে কইয়া বললে হইবা, তখন আমি হিসাব নিকাশ করুম কি আমি আমার পোলাপানের ভবিষ্যতে। তাহলে মোটামুটি বয়স টয়স পাইছো, ঠিক আমি যেভাবে নির্দেশনা দিচ্ছি এইভাবে নির্দেশনা অত সহ্য হইব। হ্যাঁ, কিছু হবে না, কিছু করার নাই। আর আমি এর পিছিয়ে বাজছি, এরে বলায়া এক লোক দিয়ে ফোন করাই নিতেছি, এক খোলারে দিয়া ফোন করাই নিতেছি, 2-1 দিনের মধ্যে নিয়ে বাস কাবু করিয়া তুমি। কেমন আছেন? তেমন তো আমি চাই তো এই জিনিসটা যেটা তাড়াতাড়ি সম্ভব ওকে ফাঁসিয়ে দিব, আর সব প্রমাণ আমার মোবাইলে দিয়ে দিবা। এটাই চাই আমি তোমার কাছে, তোমার আছি তোমারই থাকবো, কোনো ছেড়ে যাবো না তোমাকে। তুমি আমাকে কখনো ছেড়ে যাইও না, তোমাকে অনেক ভালোবাসি। বলাই এক ছেলের দিই নেতেছি, তুমি কোনো টেনশন করিও না। এই ফলা ফোন দিব 2-1 দিনের মধ্যে, মধুর মধুর কথা কইব, কইব এই ঈদের মার্কেট করিয়া তুমি এটা মানে নিব। এই নিয়ে আমার ফোন দিব যে ভাই এই, আর আমি গিয়ে সামনে খারাই আলো দুনিয়ার ফোন দেবো তুলাইলে আর 14 গোষ্ঠী বেটিনে শুধু কি করুম কেন? এই মেয়ে আমার কখনো ক্ষতি করে নেই, না খাই খাওয়াইছে আমার। আমি গেলে কি আছে না আছে এভাবে করতো। আর আমি এনজয় করতাম, গেলে 2 দিন করতাম, 15 দিন মুদি হওয়া করতো, কিন্তু এই ক্ষতিটা শুধু তোমার জন্য করতে হয়। বলাই এক ছেলের দিই নেতেছি, তুমি কোনো টেনশন করিও না। এই ফলা ফোন দিব 2-1 দিনের মধ্যে, মধুর মধুর কথা কইব, কইব এই ঈদের মার্কেট করিয়া তুমি এটা মানে নিব।
এই নিয়ে আমার ফোন দিব যে ভাই এই আর আমি গিয়ে সামনে খারাই আলো দুনিয়ার ফোন দিব তুলাইলে আর 14 গোষ্ঠী বেটিনে শুধু কি এটা করুম কেন এই মেয়ে আমার কখনো ক্ষতি করে নেই না খাই খাওয়াইছে আমার আমি গেলে কি আছে না আছে এভাবে করতো আর আমি এনজয় করতাম গেলে 2 দিন করতাম 15 দিন মুদি হওয়া করতো কিন্তু এই ক্ষতিটা শুধু তোমার জন্য করতে হয়। আমি তো তোমার স্বামীর সাথে বেশি ভালোবাসি, বেশি, অনেক ভালোবাসি। স্বামীর জায়গাটা তোমাকে দিয়েছি। তোমার কাছ থেকে আমি কিছু চাইতেই পারি, স্ত্রীর সাথে কিছু চাইতে পারি না, অধিকার খাড়াইতে পারি না। এটাই খাটাইছি, কিছু তো চাই না, এটাই চাইছি। আমি বা শান্তি থাকলে তো তুমি শান্তি, আমি ভালো থাকলে তো তুমি ভালো থাকো। তো সেটা মনে করে কাজটা করবা করে। উম, জানো না, তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। কখনো চাইলে যাবো না। তোমার কাছ থেকে যা চাইছি তুমি তাই দেবে, এটা আমি জানি। এটা আমার জন্য তুমি করতে তোমার কোনো ব্যাপারই না। এটা করতে তোমার কোনো কষ্টই হবে না। তুমি চাইলে আরো বহুত কিছু করতে পারো। তো তোমার কাছ থেকে যেটা চেয়ে এটি আমি চাই। অনেক খুশি হব, ভালো থাকবো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ইফতার টাইমে ইফতার করবো। কি গো সোনা, কি অবস্থা, কেমন আছো? খোঁজ খবর নাই, ভয়েসের উত্তর দাও না। ইফতার করছো নি? কই আছো? কি করো? শোনো ভাই, এর আর জামার ভিতরে ঝগড়া হয়। আর তুমি এই ভয়েসগুলো কাটতে লাইও আমার। আমিও তোমার ভয়েস আমার ফোনে রাখি না। কেন রাখবো? যদি হঠাৎ করে কেউ দেখে এলাই আমার ভয়েসগুলো, তোমার ভয়েসগুলো কাটতে লাইও, মোবাইলটা ডিলিট করে এলাই, বুঝছো? মনে করে। আচ্ছা আচ্ছা, এই মুনাকার, এই যে নিঠুর পৃথিবী দিয়া চিনি না, এগুলো তোমার কিনা জানাই। গাড়ি লোয়াতে খুশি না বেজার তুমি? আমি তো মনে করি খুশি হওয়ার কথা ভাই। এই অন্য কোনো ইমোট কোনো লাইকটা করা যাবে না আর এখনো প্রোফাইলে তুমি তোমার ছবিটা চেঞ্জ করো এটাই কইলাম এইসব নিষ্ঠুর পৃথিবী স্যান পৃথিবী এটি সব দান্দাল পার্টি চক্র পার্টি এটি বাটপার পার্টি খবরদার এখনো ছবি চেঞ্জ করো উয়া পৃথিবী কি অবস্থা কোথায় ঘুমাইতে আছেন একটু স্মরণ করিয়েন ভাই ওটা আমি কাছায় আনছি এই একটু স্মরণ করিয়েন উঠলে আমাকে একটু ফোন টোন দিয়েন ভাই বিষয় হয়েছে এই স্মৃতিগুলি আজীবন থাকবা দেখতে ইচ্ছা করে আর দেখি এক আর তুমি যেটা বলছো আমাকে যে ভাই বয়েস গুলি ডিলিট করিয়া লাইন আপনি আমি ডিলিট করি ওই বয়স তো সাথে সাথে শেষ কোনো ডকুমেন্ট থাকে না স্টেটমেন্ট কিছুই থাকে না স্টেটমেন্ট লগে লগে শেষ ছবিগুলি আছে আর কি ছবিগুলি থাকবে তাই না এগুলি তো দেখতে হবে ঈদ মোবারকের সালামি রয়ে গেছে কেমন আমি তো জানিও না ভাই আপনি তো এটা পাঠাইছেন যাও ঈদ মোবারকের সালামিটা দিতে হয় কিভাবে এই যে আমি বাংলা লেখা দিতে আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা আছেন নি? ভালো তো বাড়ি ঘরে আছেন নি? ভালো। কি করেন, খাওয়া দাওয়া খাইছেন নি? রোজা রাখছিলেন নি? তো বাসায় আছেন নি? সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। এইমাত্র চেয়ারে গেলাম, ক্যাশ শুয়ে এলাম, আর 10-15 মিনিট উপরে উঠতে যাইব। তো কি অবস্থা, দিনকাল কিভাবে কাটতে আছে? দেশের কি অবস্থা? শরীরের কি অবস্থা? আছেন নি ভালো? ভাবি আছেন নি ভালো? ভাইস্তাকে কি অবস্থা? তো এদের কি দিও ভিডিওতে দিও বাবা কি খবর কি করতেছ নামাজ পড়তেছ না কোরআন শরীফ পড়তেছ কেমন আছো ভালো আছো ফোন দিও আর আম্মুর নাম্বারটা দিও আম্মুর নাম্বারটা আমার দরকার হয়েছে এম এর কথাটা বলছে কি বিষয়টা কি সত্য না মিথ্যা আমার মনে হয় সত্য এম এর কথাটা বলছে কি বিষয়টা কি সত্য না মিথ্যা আমার মনে হয় সত্য